দর্শক সরাসরি সংযুক্ত করলাম ঢাকা উত্তরা এয়ারপোর্ট এলাকার থেকে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগমনের কারণে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এয়ারপোর্টের সামনে কিন্তু জড়ো হচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে কিন্তু পা রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তার আগমনের কারণে কিন্তু বিএনপির যে সকল নেতারা আছেন, সর্বস্তরের নেতারা আছেন, তারা কিন্তু এয়ারপোর্টের সামনে ভিড় জমাচ্ছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন যে আজকে এসএসসি পরীক্ষা থাকার কারণে বিএনপির সকল নেতাকর্মীদের কিন্তু তিনি অনুরোধ করেছেন যাতে কোনোভাবেই শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের কোনো পরীক্ষা দিতে ব্যাঘাত না করে, সেই জন্য কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সেই অনুরোধ কিন্তু তিনি জানিয়েছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের সামনে বর্তমান সার্বিক পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে কিন্তু যেই আইনি নিরাপত্তা কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু রয়েছে, যে এখানে কিন্তু সেনাবাহিনী পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে এবং সকলকেই কিন্তু আসলে বারবার কিন্তু চেক করে কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং খুবই স্বাভাবিকভাবে যে সকল বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, তারা কিন্তু এই রাস্তাতেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা কিন্তু এই রাস্তায় তাদেরকে কিন্তু এই রাস্তায় স্লোগান দিয়ে তাদেরকে এইখানেই থেকে যেতে হচ্ছে। অনেকেই ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন, তাদেরকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী ঢুকতে দেয়নি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি দ্য রিপোর্ট.লাইভের ফেসবুক পেজ। আপনারা যারা যারা দেখছেন সকলকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখবেন এবং তার সাথে কিন্তু তার যেই দুই পুত্রবধূ তারা কিন্তু তার সঙ্গী হয়ে আসছেন এবং দীর্ঘ 4 মাস পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন। সেটার জন্য কিন্তু বিএনপির যেই সকল সর্বস্তরের যে নেতাকর্মীরা তারা কিন্তু খুবই আনন্দ তুলো অবস্থায় আছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, তাহলে আপনারা কোথা থেকে আসছেন? হবিগঞ্জের শ্রমিক দল। আচ্ছা, আজকে দীর্ঘ 4 মাস পরে আপনাদের নেত্রী আসছে, এখন এই বিষয়ে আপনাদের কি বলতে চান? আমরা আসছি খালেদা আমাদের নেত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য। দীর্ঘ 4 মাস পরে আসছে বাংলাদেশে, মাকে দেখবো, শুভেচ্ছা জানাবো। দীর্ঘ 4 মাস পরে উনি আসছেন। বর্তমান স্বৈরাচার মুক্ত অবস্থায় দেশে আমরা এক নিঃশ্বাস পালাইতে পারতেছি, এখানে দাঁড়াইতে পারতেছি। আমাদের নেত্রীকে আমরা দেখবো, স্বাগতম জানাবো। আমরা আগামী দিনে আমাদের নেত্রী যেন দেশের হাল ধরতে পারেন। ওনার দ্বারা অতীত উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামীতেও কাজ হবে, এ আশা প্রত্যাশা করি। আমরা হবিগঞ্জ শ্রমিক দলের পক্ষ থেকে আপনার স্বাগতম জানাই। আমরা 2 দিন আগে আসছি, সবাইকে ধন্যবাদ জানাই। নেতৃবৃন্দ যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের নেত্রী যেন আগামী দিন আমাদের সবাইকে নিয়ে সুন্দর মতে আমাদের সংগঠনকে সুসংগঠিত করে সুন্দর মতে চালাইতে পারেন। আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন, আমরা এই প্রত্যাশা করি। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ শ্রমিক দল। দর্শক, আপনারা শুনছিলেন যে শুধু ঢাকা থেকেই না, কিন্তু যে সারা বাংলাদেশের বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু আজকে এই এয়ারপোর্টে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন। হবিগঞ্জ থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। আমরা যদি আরেকজনের সাথে কথা বলতে যাই, হবিগঞ্জের, আপনি হবিগঞ্জে কোন সংগঠনের সাথে আছেন? আমি আসছি চট্টগ্রাম থেকে। আমি এই চট্টগ্রাম থেকে একা আসছি। আজকে বিগত 4 দিন আগে ঢাকা এয়ারপোর্টে আমি রাত দিন থাকতেছি। আমার নেত্রী আসবে, খুব আনন্দ লাগতেছে আমার থেকে। ওই কারণে নেত্রীকে দেখার জন্য চট্টগ্রাম থেকে বিগত 4 দিন আগে আসে আমি এখানে বসে থাকছি আমার নেত্রীকে একটু দেখার জন্য, এক নজরে দেখার জন্য। অনেক নির্যাতন করছে আওয়ামী লীগ সরকার আমাদেরকে, জেল মামলা হামলা অনেক নির্যাতন করছে আমাদের। আমার নাম মোহাম্মদ জুনায়েদ। দর্শক, শুনছিলেন যে চট্টগ্রাম থেকে কিন্তু একজন কিন্তু একা এসেছেন। সে কিন্তু তাদের শুধুমাত্র তাদের নেত্রীকে দেখার জন্য কিন্তু সে চট্টগ্রাম থেকে একা এসেছেন। দর্শক, আমরা
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্ট এলাকায় কিন্তু আসলে যে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন এবং ভিড় কিছুটা কম হওয়ার কারণ কিন্তু তারা কিন্তু আজকে এসএসসি পরীক্ষা থাকার কারণে কোনো শিক্ষার্থীর যাতে পরীক্ষা দিতে ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু তারা কিন্তু তাদের যতটুকু জমায়েত কম আনা যায় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে এয়ারপোর্ট এলাকায় বিএনপির নেতাকর্মীর কিন্তু ঢল কিন্তু বাড়ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকল পতাকা বিক্রেতারা আছেন তারাও কিন্তু আসলে পতাকা বিক্রি করছেন খুবই স্বাচ্ছন্দ্যভাবে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী কিন্তু এখানে ট্রাফিকের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু এখানে আসলে পুলিশ সেনাবাহিনী থেকে শুরু করে অনেকেই কিন্তু ট্রাফিকের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কোনো ধরনের যানজট যাতে না হয় সেই জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন